এই কদমতলী থানার অন্তর্গত 14 নং ওয়ার্ড যুবদলের এই কর্মী সভার স্থানীয় সভাপতি রাহাত হোসেন নয়ন এবং সঞ্চালনায় আছেন শামীম হাওলাদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, যিনি হাঁটি হাঁটি পা পা করে ছাত্র দলের রাজনীতির সোনালী ইতিহাস টেনে জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে পদার্পণ করেন। জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল যুগ্ম আহ্বায়ক, যার নেতৃত্বে রমনা এবং শাহবাগ থানাকে পুনর্গঠিত করা হয়, সুসংগঠিত করা হয়, শক্তিশালী ইউনিটে রূপান্তরিত করা হয় এবং জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণকে সাহসী এবং মেধাবী নেতৃত্বের মাধ্যমে হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করে তিনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় ছিনিয়ে বাসায় ফিরেছিলেন। প্রিয় সহযোদ্ধা, জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন, উপস্থিত জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজপথ থেকে বের ওঠা নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ গাফফার, জাতীয়তাবাদী যুব দল ঢাকা দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক মতিঝিল থানা যুব দলের সাবেক সফল সভাপতি এবং মাত্র টিমের সাবেক টিম প্রধান জনাব ইকবাল হোসেন বাবলু, উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সভাপতি সময় নেতৃত্ব দিয়ে পুলিশের হাতে অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন প্রিয় সহযোদ্ধা মুকিত হোসেন, এবং উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ছাত্র নেতা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব শফিকুল ইসলাম নাদিম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক যুব দল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, যিনি দাপ্তরিক কাজের মাধ্যমে সার্বক্ষণিক সংগঠনের পিছনে নিজের মূল্যবান সময় ব্যয় করে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। আন্দোলনের সংগ্রামের সময় আপনাদেরকে সুসংগঠিত রেখেছিলেন, আপনাদের সাথে যোগাযোগ রেখে আন্দোলনকে বেগবান করেছিলেন প্রিয় সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, উপস্থিত আছেন যুব দলের নবনির্বাচিত কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সিদ্ধেশ্বরী কলেজের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের ওঠার নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহসভাপতি নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আপনাদের এলাকার একটি সন্তান, রাজপথ থেকে বের ওঠার নেতৃত্ব আমিনুল ইসলাম ইমন, অন্যতম সদস্য আওলাদ হোসেন, অন্যতম সদস্য মোশাররফ হোসেন, অন্যতম সদস্য রুবেল হাওলাদার সহ এবং এই কর্মী যারা পরিশ্রম করে সফল করেছেন এবং প্রত্যেকটা কর্মী সফল করার জন্য আপনাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন, পরিশ্রম করেছেন। প্রিয় সহযোদ্ধা, কদমতলী থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক এবং আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি জনাব আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কদমতলী থানা যুব দলের বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক জাহাঙ্গীর আলম টুটুল, আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক সহসভাপতি ছাত্রদল দক্ষিণের সাবেক সফল ছাত্র নেতা সহসভাপতি কদমতলী থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান দারা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, যিনি উপস্থিত হয়ে আজকে যুব দলের এই কর্মী সভাকে সাফল্য করেছেন, উজ্জীবিত করেছেন, উৎসাহিত করেছেন প্রিয় শ্রদ্ধাভাজন নেতা তোফায়েল আহমেদ তোফায়েল ভাই, এবং উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জামিল হোসেন পিন্টু ভাই, এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, আমরা যাদের সাথে দক্ষিণ ছাত্র দল করার সৌভাগ্য হয়েছিল প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খোকন ভাই সহ অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এখন ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, কি করতে হবে, কি করণীয়, কি করা যাবে না, সব বিষয়ে আপনাদেরকে বলেছেন, কিভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে, বিভিন্ন উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনারা যারা কষ্ট করে আজকে সারা দিন এখানে ব্যয় করেছেন, অবশ্যই বক্তব্যগুলো দ্রুত সহকারে শুনতে হবে, তাহলেই আপনারা সফল হবেন, সার্থক হবে। তাই
কাছে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা সদস্য সচিব এই মাত্র একটি নিউজ দিলেন। সেই নিউজটি হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মেহেদী তিনি আওয়ামী লীগকে নির্বাচন করার আহ্বান জানান। দুঃসাহস, অতিমাত্রায় দুঃসাহস। অন্যথায় বলবো, কিছুক্ষণ আগে যে কথাটি বলেছিলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে উচ্ছিষ্ট পাওয়া মানে অবৈধ পথে টাকা পাওয়া, লোভ লালসা, হাড্ডি কুড্ডি কিছু থাকবে না, চুরমার করে ফেলবে। আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করে রাজপথের সহযোদ্ধাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই। সেই হত্যাকারী ভোট চোর মাফিয়া যারা বাংলাদেশের নির্বাচনের কথা বলবে তাদের পরিণতি তাদের চেয়েও করুণ হবে। এই পরিণতি থেকে যদি না শিখতে পারো, শিক্ষার জন্য জাতীয়তাবাদী যুব দলের যথেষ্ট। যুব দল রাজপথে আছে, থাকবে, শিখিয়ে দিবে কিভাবে কি করতে হয়। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে অনেক বলছিলেন, অনেক রং তামাশা করেছিলেন। সেই আওয়ামী লীগের কুলাঙ্গার ওই হাসান আজকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তারেক রহমানকে নিয়ে আসবে, বিচার করবে। আজকে বাংলাদেশের জনগণ খুনি হাসিনাকে এনে বিচার করার দাবি তুলেছে। চোরা গুপ্তা ইউটিউবে দেখা যায়, বলে কি এই না হাসিনা বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, বীরের বেশে আসবে ফিরে শেখ হাসিনা। বীরের বেশে হাসিনা আসবে, তো এই পালিয়ে গেছে কিভাবে? বীরের বেশে কিভাবে পালিয়ে গেছে? একজন সহযোদ্ধার কথা চিন্তা করে নাই। সেদিন হাসিনা বলেছিল, আপনি বাঁচলে বাপের নাম, এই জিউরিতে নিজে একা একা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আবার নাকি বীরের বেশে ফিরে আসবে। আসো, আমরা তো তোমাকে আসার জন্য অপেক্ষায় আছি। রাষ্ট্রীয়ভাবে দাবি জানিয়েছি, খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করতে হবে। প্রত্যেকটা সহযোদ্ধার হত্যার বিচার করতে হবে, গুমের বিচার করতে হবে, কসফায়ারের বিচার করতে হবে, খুনের বিচার করতে হবে। আজকে বাংলাদেশে একটা কর্মসূচি ছিল, হয়তো আপনারা জানেন না, হরতাল দেখেছিল এই পতিত আওয়ামী। কোথায় হয়েছে হরতাল? ক্যালকাতাতেও হতে দেখি নাই, দিল্লিতে হতে দেখি নাই, বাংলাদেশের মানচিত্রে কোথাও দেখা যায়, আর কখনো এদেরকে দেখা যাবে না। কারণ এরা এত অপরাধ করেছিল, এরা এত অন্যায় করেছিল, আমাদের এত সহযোদ্ধাদেরকে হত্যা করেছিল, বাংলাদেশের মানুষের প্রচার করেছিল। এরা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এরা প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, ছাত্র দলের সোনালী প্রসাদ ইলিয়াস আলীকে গুম করেছে, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র দলের অজস্র নেতা কর্মীকে গুম করেছে, সবুজ বাগের সভাপতি সুজনকে গুম করেছে, সহসভাপতি ফরাদকে গুম করেছে, খিলগার প্রচার সম্পাদক রবিকে গুম করেছে, মতিঝিলের যুগ্ম সম্পাদক টিটুকে গুম করেছে, সূত্রাপুরের পিন্টু সোহেল সম্রাট মোল্লাকে গুম করেছে, কোতোয়ালির সোহেল জহিরকে গুম করেছে, ধানমন্ডির রাজুকে গুম করেছে, নিউ মার্কেটের বাপ্পিকে হত্যা করেছে, কলাবাগানের ইসমাইলকে হত্যা করেছে, হাজারীবাগের জসিমকে হত্যা করেছে, খিলগা থানা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। সেদিন জনির স্ত্রী সন্তান সম্ভবত, সেই সন্তানটি জনির মৃত্যুর পর ভবিষ্যৎ আজও সে তার পিতা দেখে নাই, পিতার নামে রাখতে পারে না। এসব তোমাকে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের হিসাব দেওয়া হবে, প্রতিটি ফোঁটা রক্তের হিসাব দিতে হবে। তারপরে বাংলাদেশে আসার চিন্তা করো, তারপরে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করো। অন্যদিকে ৭১-এর পরাজিত সত্যি একটি রাজনৈতিক দল আজকে ইউটিউবার একজন হিন্দু লোককে দিয়ে বিএনপির প্রশ্নের উত্তর দিতে চায়, নিজেরা দেওয়ার সাহস পায় না, পার্টিয়া পরামর্শ সংগ্রহ করে। বলতে চাই, মুখ খুলে রাজনীতির মাঠে আসো, দেখা যাক ধানের শীষের পাশে কে দাঁড়াতে পারে, কে দাঁড়ানোর সাহস রাখে ধানের শীষের পাশে। কারণ ধানের শীষ দেশের স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি, সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতি ধানের শীষ। ভালোই ভালোই নির্বাচন দেন। ১৭ বছর ১৮ বছরে দেশের জনগণ নির্বাচনী উৎসবে মাঠে নামতে পারে নাই, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে চায়। আর ভোট দেওয়ার সুযোগ পেলে দেশের জনগণ ভোট দিয়ে এই জিনিসটা জেনে
যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় তারা ভোটকে কালক্ষেপণ করছে, বিলম্ব করছে। এই বিলম্ব বেশি দিন আমরা সহ্য করব না। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণকে কথা দিয়েছিলেন, আন্দোলনের পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন, আপনারা আপনাদের অধিকার নিয়ে রাজপথে নেমে আসুন, আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবো, আমি বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দেবো না, আমি বাংলাদেশের সকল মৌলিক অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেবো। জনগণ সেদিন তারেক রহমানের উপর আস্থা বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টের মহা অভ্যুত্থান সফল হয়েছিল এবং সেই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান। তাই তারেক রহমানের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমান কথা দিয়েছিলেন ভোটের অধিকার ফিরিয়ে দিবেন, গণতন্ত্র চর্চা করার সুযোগ দিবেন, মৌলিক অধিকার ফিরিয়ে দিবেন। আর কেউ যদি ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার চেষ্টা করে, গণতান্ত্রিক চর্চা গণতন্ত্রের পরিবেশ বিনষ্ট করে, মৌলিক অধিকার নষ্ট করে, তাহলে তারেক রহমান বসে থাকবে না, তার কর্মীরা বসে থাকবে না। তারেক রহমানের নির্দেশ পাওয়ার সাথে সাথে এই যুবদল রাজপথ দখল করে নিবে। যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, গণতন্ত্র হত্যা করে, গণতন্ত্র ওই গণতন্ত্র হত্যাকারী সাথে হাত মিলাতে চায়, তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। তাই আপনাদেরকে অনুরোধ, এই ওয়ার্ডটি একটি আংশিক ওয়ার্ড, তারপরেও আমি মনে করি এখানে যে কর্মীরা আছে সবার মধ্যে সাহস আছে, সবার মনোবল আছে, তারা এগিয়ে যেতে পারবে। আপনারা এগিয়ে যাবেন, দুর্বার গতিতে এগিয়ে যাবেন। অত্র এলাকায় যেখানে জাতীয়তাবাদী বিশ্বাসী ভালো মেধাবী যুবকদেরকে জাতীয়তাবাদী যুব দলের পতাকা তলে আসার জন্য আহ্বান জানাবেন। তারা আসলে আপনাদের কোনো ক্ষতি নাই, তারা আপনাদের রাজনীতি করবে যারা, তাদেরকেই আমরা সমাবেত করব, তাদেরকেই আমরা সুযোগ করে দেবো। আপনাদেরকে দিয়ে গোড়া দেওয়া হবে না। তাই আপনারা নির্দ্বিধায় কর্মী সংগ্রহ করুন, সমাজকে শক্তিশালী করুন। বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম করতে হলে তারেক রহমানের হাত ধরে আমরা এগিয়ে যাব। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র উন্নয়ন দ্বারা অব্যাহত রাখবো। জনগণ যদি তারেক রহমানকে নির্বাচিত করে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়, তারেক রহমান বলেছেন তিনি 2 বেশি প্রধানমন্ত্রী চান। তারেক রহমানের কোনো লোভ লালসা। তারেক রহমান এদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা। এদেশের জনগণ অনেক নেতা দেখেছেন, অনেক কথা শুনেছেন, কেবলমাত্র তারেক রহমানের মধ্যেই তারা আশ্রয়স্থল খুঁজে পাচ্ছে। এদেশের জনগণ জানেন তারেক রহমান যেমনি ভাবে জিয়া রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল, খালেদার হাতে বাংলাদেশ নিরাপদ, তেমনি ভাবে তারেক রহমান হাতেও বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ। সেই জন্য জনগণের আস্থা বিশ্বাস তারেক রহমানের প্রতি। আর তারেক রহমান আমাদের নেতা, আমরা সেই জন্যই গর্ববোধ করি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে। বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিস্থাপন করবে। সেই জন্য তারেক রহমান দেশকে পুনর্গঠন করার জন্য ৩১ দফা সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আহ্বান থাকবে যুবদলের নেতা কর্মীদের প্রতি, ৩১ দফার মাধ্যমে নিজেরা পড়বেন, নিজেরা জানবেন, বুঝবেন, শুনবেন, তারপরে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে কিভাবে তারেক রহমান এগিয়ে নিতে চান ৩১ দফার মধ্যে সবকিছু সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। আজকে যুবদলের কর্মী সভা সেদিন বলতে চাই, তারেক রহমান বলেছেন বাংলাদেশের বেকার যুবকদেরকে তিনি বেকার ভাতা দিবেন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পাওয়ার পরে। এই শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেছেন প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, মা বোনদের জন্য, গৃহিণীদের জন্য। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনেরা তার সন্তানকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি তার সন্তানদেরকে টাকা ছাড়া বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করতে পারবেন। এই তাই আমাদেরকে শহীদ জিয়ার প্রকৃত সৈনিক হতে হলে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে হলে আমাদেরকে শহীদ জিয়ার অনুপম চরিত্রগুলো অনুসরণ করতে হবে। শহীদ জিয়ার নৈতিক আদর্শিক গুণাবলীকে আমাদেরকে ধারণ করতে হবে। আদর্শিক গুণাবলী ধারণ করে জনগণের পাশে থাকতে হবে।
অত্র এলাকার মিল কারখানায় যেখানে জনগণ বিপদগ্রস্ত হবে সেখানে আপনাকে ধরে জনগণের পাশে দাঁড়াতে হবে। পাড়া মহল্লায় সেই আওয়ামী লীগরা এখন ছিনতাইকারী হিসাবে ছিনতাই করতেছে জনগণের টাকা। সেখানে যেখানে ছিনতাইকারী পাবেন সেখানে প্রতিরোধ করবেন, জনগণকে হেফাজত করবেন, মা বোনদেরকে হেফাজত করবেন, সহযোগিতা করবেন। অত্র এলাকাবাসী যেন বলতে পারে যুব দলের নেতা কর্মীরা সবচেয়ে ভালো, যুব দলের নেতা কর্মীদের কাছে আশ্রয় পাওয়া যায়, সেই হিসেবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যেমনি ভাবে আজকে বসে থেকে কর্মী সভাকে সফল করছেন, তেমনি ভাবে ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল কর্মী সভা এবং সকল সভা সমাবেশকে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে বিগত 17 বছর যেভাবে লড়াই করেছেন, সামনের দিনগুলোতে প্রয়োজনে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দলের প্রয়োজনে যে কোনো কর্মসূচিকে আপনারা সফল করবেন এটা বিশ্বাস করি, আস্থা রাখি। আপনাদের বিষয়ে বিশ্বাস আস্থা রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, যেমনি ভাবে তারেক রহমান আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চায়, দেশটাকে পুনর্গঠন করতে চায়, বেগম খালেদা জিয়ার দেশটাকে যেভাবে পুনর্গঠন করতে চায়। এই আমাদের মহিষী নারী আদর্শের জননী বেগম খালেদা জিয়া তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য তিনি ব্যয় করেছেন। গণতন্ত্রের সাথে তিনি এক মুহূর্তের জন্য কোনো আপোষ করেন নাই, সেই জন্যই তিনি আপোষহীন দেশনেত্রী। মুক্তির নামের আগে আপোষহীন লেখা যায় না। আমার নেত্রীর পাশে শুধু মাদার অফ ডেমোক্রেসি বলা যায়। গণতন্ত্রের মাতার খেতাবটি আমার নেত্রী বেগম খালেদা জিয়াই লুটে নিয়েছে, অন্য কেউ পারেন না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এই খেতাবটি তার নামের সাথে লেখা যায়, অন্য কারো নামের সাথে না। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামের সাথে লেখা যায়, আর কারোর সাথে নয়। এই বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ নামে রাষ্ট্রটা গঠন করার জন্য, অর্জন করার জন্য যিনি ঘোষক ছিলেন, সেই নামটি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেজন্যই বলা হয় স্বাধীনতার ঘোষক জিয়া। আমরাও আজকের এই প্রোগ্রাম থেকে এই মহান নেতাকে এখান থেকে লাল সালাম জানাই। প্রিয় নেতা, আদর্শের জন্য আপনি যিনি আছেন, আমরা রাজপথে এখনো যদি আছি অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনার সৃষ্টি করা, লড়াই করে অর্জন করা বাংলাদেশকে হেফাজত করার জন্য আমরা বেঁচে আছি। আপনার সন্তান, আদর্শের সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই করে যাব, যুগকে যুগ, বছরকে বছর, শত বছর লড়াই করে যাব বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার নেতা এই সালাউদ্দিন আহমেদ মাত্র 29 বছর বয়সে ঢাকা মহানগর বিএনপি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বটি তার হাতে দিয়েছিল জিয়াউর রহমান। আজকে আপনাদের ভাই অত্র এলাকা থেকে বেড়ে ওঠা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের সন্তান জনাব তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্ব দিচ্ছে। আপনাদেরকে সেভাবে তৈরি থাকতে হবে। বক্তব্যের প্রশ্ন না বাড়িয়ে শুধু বলবো, আবারও আহ্বান জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল পরাজিত শক্তিকে আবারও পরাজিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, আদর্শের জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, 18 কোটি জনগণের নেতা, আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।